কোনো দিনও খাইনি, এই প্রথম বানিয়ে পুরো অবাক হয়ে গেছি। বাড়ির সবাই চেয়ে চেয়ে খেয়েছে, এতটাই মজার হয়েছে। তো কি করে বানালাম এই পরোটা দেখতে হলে পুরো ভিডিও দেখতে হবে। চলো কি করে বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব। সবার প্রথমে পেঁয়াজ নিয়েছি, সেগুলোকে সরু সরু করে পাতলা করে যতটা পারবে কেটে নেবে। আর দেখতে থাকো পুরো ভিডিও। আজকে কিন্তু মজাদার একটা পরোটা রেসিপি নিয়ে চলে এসেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। তো কি করে এরকম মজাদার পরোটা বানালাম, সত্যি তোমরাও অবাক হয়ে যাবে। একবার বানিয়ে দেখো বন্ধুরা। আর এইভাবে কিন্তু কুচি কুচি করে পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছি, সেগুলো একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। তো চলো দেখতে থাকো কি করছি এই পেঁয়াজ দিয়ে। আর এই পেঁয়াজটাকে এখন কিন্তু আমি লবণ দিয়ে চটকে রাখবো, যাতে এর মধ্যে থেকে যে জলটা থাকবে সেটা যাতে বেরিয়ে যায়। তো এটা লবণ দিয়ে চটকে একটু সাইডে রেখে দেব। তারপরে কি করছে না করছি পুরো ভিডিও দেখার অনুরোধ রইল বন্ধুরা, কেউ স্কিপ করো না, তাহলে কিন্তু কি করে বানাচ্ছি তোমরা জানতেও পারবে না, বুঝতেও পারবে না। এতটা সুস্বাদু হয় এই পরোটা। আমিও কিন্তু প্রথমবার বানাচ্ছি আর অবাক হয়ে গেলাম। আর ওটা কিন্তু রেখে দিলাম সাইডে পেঁয়াজটা। আর এখন কুচি কুচি করে আমি লঙ্কা কেটে নিচ্ছি। আর তোমরা চাইলে এর মধ্যে কিন্তু রসুনও দিতে পারো। আর সামান্য কিন্তু আমি আদাটাও গ্রেট করে রেখে দিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো যাই হোক, আর এইদিকে একটা বাটিতে নিয়ে নিয়েছি পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী ময়দা। তোমরা আটা দিয়েও করতে পারো, তা আমি কিন্তু ময়দা নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরে, আর দিয়ে দেবো একটু রিফাইন অয়েল। সেটাকে ভালো করে পরোটার আকারে, যেরকম আমরা পরোটা মাখি সেরকম করে কিন্তু মেখে নিচ্ছি। আরেকটা জিনিস, যেই জলটা দেবো সেটা যাতে একটু উষ্ণ গরম জল হয়, বেশি গরম না হলেও চলবে, যাতে একটু উষ্ণ গরম জল হয়, যাতে পরোটাটা মোলায়েম হয়। তো আস্তে আস্তে করে জল দিয়ে সুন্দর করে আমি এইগুলোটা মাখিয়ে নিচ্ছি। তো চলো দেখতে থাকো। কিন্তু শক্ত করে মাখবো না, একটু নরম রাখবো। তো কীরকম করে মাখছি না মাখছি তোমরা দেখতে থাকো, তাহলেই কিন্তু বুঝতে পারবে, জানতে পারবে। আর যে যেখান থেকে দেখছো একটু ভালোবাসা দিও, আর লাইক করে পাশে থেকো। সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এই দিকে ময়দাটা মাখা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ কতটা নরম হয়েছে। চলো এটাকেও আমি এখন সাইডে রেখে দিই, আর চলে যাই নেক্সট প্রসেসে। তো কি করে করব না করব সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো। আর যেটা আমি পেঁয়াজ লবণ দিয়ে চটকে রেখেছিলাম, একটা বাটিতে তুলে রেখেছিলাম, এখান থেকে দেখো কতটা পরিমাণে জল বেরিয়েছে। আর এই জলটা কিন্তু এখন আমি নিংড়ে ফেলে দেব। তো ফেলে দিয়ে পেঁয়াজটা নিয়ে নিলাম, আর এর মধ্যে কুচুনো যে লঙ্কা কুচিটা সেটা দিয়ে দিলাম। তোমাদের স্বাদ মতো দিয়ে দিও ঝালটা। আর এখানে তোমরা রসুন কুচিও দিতে পারো, আমি কিন্তু স্কিপ করলাম। তো মা যেহেতু পছন্দ করে না তাই। আর এখানে আমি একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। আর লবণ কিন্তু দিলাম না, তখনই লবণ দিয়েছি আর সেই মতো। আর যেহেতু পরোটার মধ্যে যেটা মাখলাম ময়দাটা সেটার মধ্যেও লবণ দিয়েছি, তাই আর কিন্তু কোনো লবণ দেওয়ার দরকার নেই। এটাকে আমি এখন সুন্দর করে মেখে সাইডে রেখে দেব। আর তারপর কি করছি চলো দেখা যাক। মেখে রাখা ময়দাটা এখন আমি এখানে লিচি কেটে নেব দুটো। আর পরিবার সদস্য সংখ্যা অনুযায়ী তোমরা বাড়িয়ে নেবে। আজকে কিন্তু আমার বাড়িতে সদস্য সংখ্যা খুবই কম, তাই কিন্তু আমি অল্প পরিমাণে বানাচ্ছি আর মিনি পরোটা বানাবো। আর তোমরা চাইলে কিন্তু পুরো পরোটাও বানাতে পারো। চলো দেখতে থাকো, তাহলে হয়তো বুঝতে পারবে। এখন আমি এটাকে বেলে নিচ্ছি। দুটো গোলা করেছি, আর প্রথমটাও আমি সুন্দর করে যতটা পারছি পাতলা করে বেলে নিচ্ছি। আর দুটোই কিন্তু একইভাবে বেলে নিতে হবে।
এই পরোটা কিন্তু বেলা হয়ে গেছে, এটাকে এখন সাইডে রেখে দিচ্ছি। আর দ্বিতীয় যেটা আমি গোলা নিয়েছিলাম সেটা হচ্ছে বেলে নিচ্ছি সেম প্রসেসভাবে। আর যেভাবে ওটা পাতলা করে বেলেছিলাম সেমভাবে এটাও কিন্তু আমাকে পাতলাভাবেই বেলে নিতে হবে। তারপরে কি করছি না করছি দেখতে থাকো। এতটাই সুস্বাদু, এতটাই মজাদার, সত্যি আমিও কিন্তু অবাক হয়ে গেছি। আমিও প্রথমবার বানাচ্ছি, প্রথমবারই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এতটা ভালো হয়েছে, তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে। আর খুবই সহজ। দেখো রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে, তার উপরে মেখে রাখা পেঁয়াজ লঙ্কা আর মশলাটা যে মেখে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে এখন দেখো সুন্দর করে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। তোমরাও কিন্তু এইভাবে ছড়িয়ে দেবে। আর এরপরে আমি যেই রুটিটা বেলে রেখেছিলাম সেটা এর উপরে সুন্দরভাবে সেট করে দিচ্ছি। আমার কিন্তু সুন্দর করে সেট করা হয়ে গেছে। এখন দেখো আমি একটা ছুরির সাহায্যে এইভাবে কিন্তু কেটে নিচ্ছি। আর তোমরা চাইলে কিন্তু পুরো পরোটাটা একটু বড় করে বানাতে পারো। আর আমি কিন্তু মিনি পরোটা বানাবো বলেই কিন্তু এইটা আমি ছোট ছোট করেই হচ্ছে এইভাবে ভাজ করে নিচ্ছি। আর তোমরা যদি চাও এটাকে পুরোটা বানাবে তাহলে কিন্তু একটার উপরে আরেকটা বসিয়ে দিলেই কিন্তু তোমার অনেকটা লেয়ারযুক্ত পরোটা হবে। আর যেহেতু আমি এটা বাবুর জন্য বানাচ্ছি তার জন্য ছোটো ছোটো মিনি পরোটা করব। আর সবথেকে ভালো কিন্তু পুরোটা দিয়ে যদি একটা বানানো যায় বেশি লেয়ারযুক্ত হবে আর দেখতেও বেশি ভালো লাগবে। আর যেহেতু আজকে আমি মিনি পরোটা বানাচ্ছি তাই এইভাবেই বানালাম আর এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। নিয়ে নিয়েছি আর এটাকে কিন্তু এখন আমি সুন্দর করে বেলে নেব। আর একটু চেপে চেপে দিচ্ছি যাতে পেঁয়াজটা ভিতর থেকে বের হয়ে না যায়। আর বের হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না, তার জন্য আমি এটাকে আলতো হাতে একটু বেলে নেব। আর বেশি পাতলা করার দরকার নেই, এটা কিন্তু একটু মোটা থাকবে যাতে খেতে ভালো লাগে। আর এটা কিন্তু মোটা করেই পরোটাটা বেলে নিতে হবে, তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখো আর ভাজার পর কীরকম হচ্ছে সবটা দেখো, তাহলে কিন্তু জানতে পারবে কতটা সুন্দর হয়েছে। এক এক করে সব পরোটাগুলোই এইভাবে কিন্তু আমি বেলে নিচ্ছি। আর দেখো পেঁয়াজগুলো কিন্তু সেভাবে কিন্তু বেরোচ্ছে না, তার জন্যই কিন্তু একটু সাবধানে হচ্ছে তোমাদেরকে বেলে নিতে হবে। আর লক্ষ্য রাখতে হবে পেঁয়াজগুলো যাতে বের হয়ে না যায়। আর একটু মোটা রেখেছি। তো চলো এরপরে কড়াইটা আমি বসিয়ে দিলাম, এখন ভাজার পালা। ভেজে নেই, গরম হয়ে গেছে। আর এর মধ্যে কিন্তু একটা পরোটা আমি দিয়ে দিলাম। একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব রিফাইন অয়েল। একবার এই পরোটা বানিয়ে খাওয়াও বন্ধুরা, দেখবে বারবার রিকোয়েস্ট আসবে এই পরোটা বানাবার জন্য। যখন এই পরোটা আমি ভাজছিলাম সত্যি সারা বাড়ি মোমো করছিল, আলাদা একটা ফ্লেভার, সত্যি এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর তোমরাও একবার হলেও ট্রাই করবে, আমার কথায় নয়, তোমরা একবার বানিয়ে ট্রাই করো, দেখবে তোমাদেরকেও ভালো লাগবে। আর বাড়ির সকলেই কিন্তু চেয়ে চেয়ে খাবে, এতটাই মজার হয়েছে। একই রকমভাবে প্রত্যেকটা পরোটাই কিন্তু আমি ভেজে নেব। আর যে বললাম মিনি পরোটা করেছি, আর তোমরা কিন্তু চাইলে একটা পরোটাও করতে পারো। এক একটা লেয়ারের উপর আরেকটা বসিয়ে দেবে, তাহলেই কিন্তু বেশি লেয়ারযুক্ত তোমাদের পরোটা হবে, আরও খেতে কিন্তু বেশি ভালো লাগবে। তাই যেহেতু আমি মিনি বানালাম তার জন্য ওইভাবেই আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তোমাদের একটা কমেন্ট লাইক কিন্তু আমাকে নতুন ভিডিও আনতে উৎসাহ জাগায়। তোমরা যদি এরকমই নতুনত্ব রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে।
এই পরোটা কিন্তু তোমরা সকালে ব্রেকফাস্ট, ডিনারে আর কিন্তু টিফিন হিসেবেও ব্যবহার করতে পারো। ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে, আমি গ্যারান্টি দিচ্ছি। তোমরা একবার হলেও কিন্তু ট্রাই করবে, তারপর আমাকে কমেন্টে জানাবে খেতে কেমন হয়েছে। প্রত্যেকটা পরোটাই কিন্তু আমার ভাজা হয়ে যাচ্ছে। ভাজার সময় এতটা সুগন্ধ বেরিয়েছে যে বাড়ির লোক পর্যন্ত চলে এসেছে, তুমি কি ভাজছো, আর এসে দেখে আমি পরোটা ভাজছি। খেয়ে সত্যি বলছে অবাক করা রেসিপি। এত সুন্দর পরোটা আগে কিন্তু আমি বানাইনি, এই প্রথমবার বানালাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখো কতটা নরম হয়েছে, আর খেতেও কিন্তু খুবই মজাদার। আর দেখো ভিতরে পেঁয়াজগুলোও কিন্তু মুখে পড়ছে, বেশ ভালো লাগছে। আর তোমরা কিন্তু তোমাদের সদস্য সংখ্যা আর পরিবারের ঝাল কতটা খাবে ওই হিসাবে বানিয়ে নেবে। তো তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করলাম, কেমন হয়েছে অবশ্যই বলবে। আর পুরো কিন্তু নরম হয়েছে, আর দেখো লেয়ারযুক্ত হয়েছে। তো সবটা শেয়ার করেছি, তো কেমন হয়েছে বলবে। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকালে ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী দিন অন্য একটা ব্লগের সাথে দেখা হবে। টাটা।